গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকে হলো ষষ্ঠীর আগের দিন। তা আজকে চলে গেছিলাম, যেহেতু কালকে ষষ্ঠী, ওর জন্য বাজার করতে স্টেশনে। দেখছো মোটামুটি ভিড় আছে, যেহেতু আজকে ষষ্ঠীর বাজার, তাই বুঝতেই পারছো বাইরের পরিবেশটা কিন্তু খুবই ভালো। তা যাই হোক, চলো যাব। মার জন্য একটা শাড়ি নেব, বাবার জন্য একটা জামা নেব, জামা বা গেঞ্জি, যাই হোক একটা কিছু নিতে হবে। তা চলো দেখছি কোন দোকানে যাব। দোকান তো অনেকই আছে, কিন্তু কোন দোকানে যে যাব বুঝতে পারছি না। যেহেতু তোমাদের দাদাভাই বললো দেখতে থাকো, ও একটু কাজে আস্তে আস্তে গেছে একটা জায়গা, তা বললো তুমি দেখতে থাকো, আমি এসে তারপর দেখছি। তারপরে তোমাদের দাদাভাই কাজ মিটিয়ে চলে এসেছিলো, আর আমারও কিন্তু কেনাকাটা হয়ে গেছে সেখানে দোকানে। আর দোকান থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো দোকানে প্রচুর ভিড় ছিল, যার কারণে ক্যামেরাটা ধরার বা রাখার জায়গা পাইনি, ওর জন্য আর করতে পারিনি। তাই একেবারে বাড়ি এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা হচ্ছে মার জন্য নিয়েছি, কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও। আর বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি শাড়িটা আরও তোমাদেরকে একটু খুলে দেখালাম, যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও কারা কারা ষষ্ঠীতে কীরকম মজা করলে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তা চলো, শাড়িটা তোমাদের তো দেখিয়ে নিলাম, এবার বাবার আর কি একটা গেঞ্জি কিনেছি, কেমন হয়েছে ওটাও জানিও। তা চলো, এই দেখো বাবার জন্য এই গেঞ্জিটা নিয়েছি, যেহেতু অনেকটা কালারটা এক মার শাড়ি আর বাবার গেঞ্জি অনেকটাই ম্যাচিং হয়ে গেছে। তা যাই হোক, আমারও ইচ্ছা ছিল একটু ম্যাচিং করেই নিই, তাহলে ভালো হবে। তা যাই হোক, দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তা চলো, এটা হলো জামাই ষষ্ঠীর দিন সকালে। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে মিষ্টি আনতে। যেহেতু তোমাদের দাদাভাই কাজে গেছে আজকে, হ্যাঁ আজকেও কাজ আছে, ষষ্ঠীর দিনও কাজ আছে, ওর জন্য তোমাদের দাদাভাই বললো মিষ্টিটা তুমি গিয়ে নিয়ে আসো, কারণ মিষ্টির দোকানে আজকে তো প্রচুরই ভিড় হবে। এনে আর কি রেডি হয়ে নিয়েছি। তা দেখো আমাকে কেমন লাগছে। আর এই শাড়িটা জানো তো আমি অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তা যেহেতু প্রচুর গরম পড়েছে, ওর জন্য ভেবেইছিলাম যে এটা হালকা পাতলা শাড়ি আর কি পরবো, ওর জন্য এই শাড়িটা পরেছি। কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমি যেহেতু শাড়ি পরেছি, ওর জন্য আমার মেয়েরও বায়না যে ও শাড়ি পরবে। তা মেয়ের শাড়িটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তা প্রায় 2 বছর আগে, একটু বড়ই নিয়েছিলাম। আর এই শাড়িটা দেখো, পুরো শাড়িটা তোমাদের পরে দেখালাম কেমন লাগছে। তা যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছিলো, এসে ও রেডি হয়ে, ও যেহেতু তোমরা অনেকেই জানো যে আমার বাপের বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে না, ওর জন্য তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছিলো। ও আর কি সাইকেল নিয়ে যাচ্ছে, আমি আর মেয়ে কিন্তু টোটোয় করে যাচ্ছে। আর রোদ্রে বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা, যারা বুঝতে পারছো সেদিন কি গরম পড়েছে। তা যাই হোক, চলেও এসেছি বাড়িতে। আর এদিকে যাচ্ছি, গিয়ে দেখি মার কিন্তু রান্না হয়ে গেছে, কারণ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্রায় দুপুর 2টো বাজে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, তখন দুপুর 2টো বাজে। এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু গরমে চেঞ্জ করে খেতে বসে পড়েছে। তা এদিকে সবাই খেতে বসেছে, মেয়ে, ভাই, মাসিও এসেছিলো, আর আমিও তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, যেহেতু সকালে সেইভাবে কিছু খাওয়া হয়নি। মা বলছিল চিড়ে দই এগুলো কে খাবে, এখন তুমি ভাতই দাও, পারলে বিকালে যদি পারি তাহলে খেয়ে নেব। তা মা করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, তোমাদের তো দেখালাম, আর করেছিল আলু ভাজা, পটল ভাজা। আর চলো আরও কি কি করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। আর বেলা হয়ে গেছিলো যেহেতু, ওর জন্য আমরা কেউ ওয়েট করিনি। আর এই দেখো করেছিল খাসির মাংস, খাসির মাংস করেছিল এই যে। তা যাই হোক, গরমে তো যাই হোক, জামাই ষষ্ঠী খাওয়া একটু এলাই খাওয়া তো হতেই হবে। তাই এদিকে খাসির মাংস, আর চলো চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সবই আছে। তা এক এক করে সবই খাবো। আর খাওয়া দাওয়াটা ষষ্ঠীর দিন খুব ভালোই হয়েছে, যে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সবই আছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এবার এই যে দেয়া থাকার পালা, বুঝতেই পারছো ষষ্ঠীর দিন তো হবেই এগুলো। কিন্তু আমাদের ষষ্ঠীর কিন্তু নিয়ম নেই, কারণ
আমাদের বাড়ি থেকে আছে, আমার শ্বশুর বাড়ি থেকে যদিও নেই, ওর জন্য মা কোনো ষষ্ঠীর নিয়ম করে না। তা খাওয়া দাওয়া দেওয়া থায় এগুলো আছে। আর এই যে তোমাদেরকে তো দেখালাম, মানে মাকে দেবো যেগুলো সেগুলো তো তোমরা দেখেছো। আর এগুলো হচ্ছে আমি পেয়েছি, এটা হচ্ছে মা আমাকে দিয়েছে ষষ্ঠীতে। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমার না এই পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে ওর জন্য। আর পিঙ্ক কালারের সাথে সি গ্রিন কম্বিনেশনটা খুবই সুন্দর, মাই পছন্দ করে নিয়ে এসছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, এটা হচ্ছে মা তোমাদের দাদা ভাইকে দিয়েছে। গেঞ্জিটা আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের কোনো সমস্যা নেই, ওকে যে কোনো একটা কিছু দিলেই হলো। আমার একটু পছন্দের বিষয় আমার একটু সমস্যা আছে, যার কারণে মানে আমার তো দুটোই খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তা এটা হচ্ছে আমাদের তো হয়ে গেল। আর মেয়েকে দিয়েছে, এই যে মেয়েরও জামাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তা মেয়ের জন্য আমার বাবা এনেছিল জিন্স, যেহেতু মেয়েকে সেইভাবে এখনও অবধি জিন্স সেভাবে পরায়নি, এত বড় হয়ে গেছে। আর আমার মেয়ে না জিন্স পরতে অতটা মানে কমফোর্টেবল না, ও কোনো ফিটিংস জিনিস পরতে চায় না। জিন্স একটু ফিটিংস না হলে ভালো লাগে না। তা এই যে জামাটা উপরের টপটা হচ্ছে এই কালার, আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু পছন্দ করে মা নিয়ে এসছে, খুবই সুন্দরই হয়েছে। আর এই যে হচ্ছে টপটাও খুব সুন্দর হয়েছে, ফ্রকের পরে টপটা। তা যাই হোক, টপটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে জিন্সটাও একটু দেখাই। জিন্সটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। এইটা হচ্ছে জিন্স, আর জিন্সটা হচ্ছে সেই ঢোলা জিন্সগুলো, এগুলো ঠিক জানি না কি বলে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তা এই জিন্সটা আর কি দিয়েছে। তা যাই হোক, আজকে হলো ষষ্ঠীর এই অবধি ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসা আমি আরও অনেক দূর যেতে পারি। তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো আজকের মতো অবধি, টাটা।